হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও শুরুতে জানাই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো প্রথমেই জানাই আমি ব্যারাকপুরে থাকি। ব্যারাকপুর একটি বিশেষ জায়গা। এটি একটি ঐতিহাসিক শহর বললেও চলে, যেখানে রেল স্টেশন থেকে শুরু করে শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ঐতিহাসিক স্মৃতি। আমি বহু ইউটিউবারদের দেখেছি যে ব্যারাকপুরের ব্লগ বানিয়েছে, যারা বাইরে থেকে এসে কিছু বিশেষ বিশেষ জায়গার ব্লগ বানায়। কিন্তু বিশ্বাস করুন, ব্যারাকপুরে আরও দেখবার মতো অনেক কিছু আছে। আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, কেউ তার গ্রামের সম্বন্ধে জানাচ্ছে, আবার কেউ বিদেশে রয়েছে ভারতীয় কালচার থেকে বিদেশি কালচার কতটা আলাদা সেটা জানাচ্ছে। দেখে বেশ ভালো লাগে। যে জায়গায় আমি কোনোদিন যেতে পারবো না সেই জায়গার সম্বন্ধে জানা যায়। তো আমার মনে হয়েছে এদিক থেকে আমার বাংলা কেন পিছিয়ে থাকবে। আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আমার বাংলাকে রিপ্রেজেন্ট করতে চাই বাংলা ভাষাকে, বাংলা কালচার, সংস্কৃতি, পারিপার্শ্বিক পরিবেশ, শিক্ষা, বিভিন্ন বিষয়। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে বাংলা এবং বাংলার বাইরের মানুষজন আমার বাংলার সম্বন্ধে জানুক, কিংবা আমি যেখানে থাকি তার আশেপাশের কী কী পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে, ঐতিহাসিক কী কী পরিবেশ রয়েছে সেই সব সম্বন্ধে জানাতে চাই। তো আমার এই চলার পথে আশা করব আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওর শুরুতেই বলেছি এটা আমার প্রথম ভিডিও, তো নিজের সম্বন্ধে আর বেশি কিছু বলবো না, এবারে আসি ভিডিওর বিষয়। তো আজকে যেহেতু আমার প্রথম ব্লগ, তো সেক্ষেত্রে পার্টিকুলার কোনো জায়গার বিষয়ে আমি বর্ণনা করব না। আজকে বন্ধুরা আমি চেষ্টা করব ব্যারাকপুরে যতটা জায়গা আছে তার কিছুটা জায়গা আপনাদের দেখাতে চাই যে ব্যারাকপুরে কি কি আছে। তো সেক্ষেত্রে আমরা এখন চলেছি বিটি রোডের দিকে। তো সোজা গিয়ে বাঁদিকে গেলে হচ্ছে বিটি রোড, এদিকে হচ্ছে চিড়িয়া মোড় পড়বে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পেট্রোল ভরতে। তো পেট্রোল ভরার পরে এখানে প্রায় দিনই আমরা আসি পেট্রোল ভরতে, তো আজকেও পেট্রোল ভরে নিয়ে তারপর আমরা আবার এই রাস্তায় উল্টো সাইডে আসবো। এসে আপনাদের যতটা পারবো আজকে ব্যারাকপুরের কিছুটা অংশ, ব্যারাকপুর একটা বিশাল বড় জায়গা, তো সেখানে কিছুটা অংশ আপনাদের দেখাবার চেষ্টা করব। এই যে আমাদের পেট্রোল পাম্প এসে গেছে, তো আমরা পেট্রোল ভরে নেবো এখন। তো আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে, এবারে পিছনে চিড়িয়া মোড় রেখে আমরা উল্টো সাইডে আসছি। তো এই রাস্তাটা হচ্ছে যে 81 বাসটা যে ঘাটের দিকে যায়, এটা সেই রাস্তাটা। তো এটা মেইনলি হচ্ছে আর্মি ক্যাম্পের রাস্তা। তো এই রাস্তাটা দিয়ে আর্মি ক্যাম্পের বিভিন্ন যে অফিসগুলো আছে সব এখানে পড়ে, বিভিন্ন আর্মি স্কুলগুলো, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সমস্ত কিছু এই রাস্তার মধ্যেই পড়ে। এছাড়া প্রশাসনিক ভবন, তারপরে হচ্ছে যে প্রশাসনিক ভবন, ব্যারাকপুর কোর্ট, তো এইগুলো হচ্ছে এই রাস্তার মধ্যে পড়ে। আর আর্মির যেহেতু অঞ্চলটা, সেক্ষেত্রে রাস্তাটা প্রচন্ড সুন্দর। এই যে সামনে যে জিনিসটা তো এটা হচ্ছে ব্যারাকপুর কোর্ট, আর তার ঠিক পাশেই হচ্ছে প্রশাসনিক ভবন, ব্যারাকপুর কোর্ট। এগুলো সামনে হচ্ছে ছোট ছোট খাবার দোকান, আর পাশেই এই বিল্ডিংটা যেটা হচ্ছে ব্যারাকপুর প্রশাসনিক ভবন। তো আপনারা যদি কেউ প্রশাসনিক ভবন কিংবা কোর্টে যদি কোনো কাজ থাকে, তো ব্যারাকপুর স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে নাক বরাবর যে রাস্তাটা, হয়তো 10 টাকা টোটো ভাড়া নেবে এই রাস্তায় আসতে গেলে, তো এখান দিয়ে আপনাদের সুবিধা হবে। তো আমরা এখন যাচ্ছি মঙ্গলপান্ডে ঘাটের দিকে। ঘাটের থেকে ঘুরে আমরা যাব সদর বাজার, ব্যারাকপুর সদর বাজার। তো ব্যারাকপুর সদর বাজার হয়ে ইছাপুর নবাবগঞ্জ ঘাট, এছাড়াও ব্যারাকপুর পোস্টমর্টম যেখানে হয় সেই জায়গাটা দেখাবো। তারপরে আপনাদের ইছাপুর ইসল্যান্ড কোয়ার্টারে, ইসল্যান্ড যে পুলিশ কোয়ার্টার আছে সেখানে দেখিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো এখন এই যে আমরা সোজা যে রাস্তাটায় যাচ্ছি, তো এদিক থেকে বাঁ দিকের রাস্তাটা যদি ঢুকে যাই, তো সেখান থেকে দেখা যাবে ওখানটায় মঙ্গলপান্ডে ঘাটের রাস্তাটা। সত্যি বন্ধুরা, ব্যারাকপুরে অনেক কিছু দেখার আছে, সত্যি অনেক কিছু দেখার আছে। যে আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি, তো এইখান দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মঙ্গলপান্ডে ঘাটের দিকে। তো এইখানেই আপনাদের সেই চিড়িয়াখানা, এশিয়ার সবচেয়ে মানে পুরানো যে চিড়িয়াখানা ছিল, এখন বর্তমান সময়ে যে ঢুকতে দেয় না, ঠিক আছে, তো কিন্তু এশিয়ার প্রথম চিড়িয়াখানা ব্যারাকপুরেই ছিল। যদি আপনারা ওই সময় নেট ঘেটে দেখেন তো দেখতে পাবেন। তো চিড়িয়াখানাটা ছিল ওইখানে। তো এখানে আগে ঢোকা যেত, মানে আজ থেকে 10-15 বছর আগে এখানে ঢোকা যেত, কিছু হরিণ থাকতো, আমি গল্প শুনেছি। তো ঢোকা যেত, কিন্তু এখন বর্তমান সময় আর্মি দিয়ে এরকম নেট দিয়ে করে দিয়েছে, তো সেখানে এখন আর ঢোকা যায় না। তো যাই হোক, সেটা আপনাকে দেখাতে পারবো না, কেন যদি আজ থেকে 10 বছর আগে হতো হয়তো দেখাতে পারতাম, কিন্তু এখন আর সম্ভব না। তো চিড়িয়াখানা রেখে আমরা এখন সোজা চলেছি। এটা পুরোপুরি আর্মি ক্যাম্পের একটা জায়গা, সেজন্য দেখুন জায়গাটা প্রচন্ড সুন্দর, গাছপালা দিয়ে, আর পুরো পরিষ্কার। আর এখানে বহু লোক সকালে বলুন বিকালে বলুন জগিং করতে আসে। আর এখানে চলতে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন আর্মিরা, তারা নিজেদের এক্সারসাইজের জন্য সবসময় চলছে। তো আর রাস্তাটা দেখুন খুব সুন্দর রাস্তা। এই যে বিভিন্ন যে ছেলেদের দেখছেন, এরা আর্মিদের মধ্যেই হবে, তারা নিজেরা
জগিং করতে আসে। আর এই যে এই যে বাংলোটা দেখছেন কত সুন্দর, এরকম প্রচুর বাংলো দেখা যায়, যেগুলো বড় বড় আর্মিদের বাংলো। আর বাংলোগুলো এতটাই সুন্দর হয়, দেখতে দারুণ লাগে। আর এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো না কোনো কিছু একটা কোনো অফিস। তো আর এই হচ্ছে যে আমাদের মঙ্গল পাণ্ডে ঘাট, ঠিক আছে। তো মঙ্গল পাণ্ডে ঘাট আমরা পিছনে রেখে আমরা যাচ্ছি, কেননা এখন মঙ্গল পাণ্ডে ঘাটে আমরা ঢুকবো না। জাস্ট আমি দেখাচ্ছি এই যে যারা ছেলেরা ছুটে বেড়াচ্ছে এরা হচ্ছে আর্মিদের ছেলে। আর রাস্তাটা এত সুন্দর, এখানে বহু মেয়েরা দেখবেন রিলস বানাতে আসে। বলতে বলতে দেখুন সামনে যে মেয়েটার দিকে তাকান, হাতের মধ্যে রিলস, এখানে অনেকেই আসে রিলস বানাতে। তো এইখানে আমরা এখন চলেছি যে এইখানে, আর এছাড়াও পুরানো বাংলোও দেখতে পাবেন। এই যে সামনে দেখুন একটা বাংলো, যেটা অনেক দিনে জীর্ণ হয়ে পড়ে রয়েছে, এরকম অনেক, যেগুলো ব্যবহার হয় না, কিন্তু বাংলোগুলো খুব সুন্দর দেখতে হয়। তো এরকম অনেক দেখা যায়। যদি আপনারা চান দেখতে চান তো সেক্ষেত্রে সেই ভিডিও আলাদা করে বানাবো। যদি ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা, পাশে থাকবেন। আর কি দেখতে চান পরবর্তী সেটাও জানাতে পারেন। তো এখন আমরা চলেছি ব্যারাকপুর পুরানো পোস্ট অফিসের দিকে, এটা সেই রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে গেলে ব্যারাকপুরের সবচেয়ে পুরনো যে পোস্ট অফিস, এখনও সেখানে কাজ হয়, কিন্তু সবচেয়ে পুরনো পোস্ট অফিসের দিকে। তো এছাড়াও পোস্ট অফিস বাদে এই রাস্তায় আপনারা দেখতে পাবেন অরবিন্দ ভবন, তারপরে গান্ধী মিউজিয়াম। তো বিকালবেলায় যদি ছোট্ট একটা টাইমে যদি ঘুরতে আসতে চান তো এইগুলোতে আপনারা ঘুরতে আসতে পারেন। এখানে একটা দেখতে পাচ্ছেন আর্মিদের একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে ছোটোখাটো অনেক জায়গা আছে ঘুরতে যাওয়ার। দেখুন সামনে টোটোতে এরাও হয়তো কোনো দুজনে ঘুরতে দুটো সময় কাটাতে যাচ্ছে। আর সামনে যে বাঁদিকের গলিটা গেল এটাকে বলে ধুপড়ি ঘাট। এই যে পাশে দেখুন আরও কিছু বাংলো দেখা যাচ্ছে এখানটায়, বাংলোগুলো খুব সুন্দর। তো এখন আমরা বাংলোগুলো সত্যিই সুন্দর, দেখুন একটা বাংলো অত্যন্ত সুন্দর হয়, দেখলে মানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখি। আর ভিতরে খুব সুন্দর টিপটপ করে সাজানো থাকে। তো যেখানে মানে বাংলোটা প্রচণ্ডভাবে আকর্ষণ করে। এই যে আরেকটা দেখাই, যেটা হচ্ছে এই যে আপনাদের এটা অরবিন্দ ভবন, এটা এখানেও আসতে পারেন ঘুরতে বিকালবেলা ছোট্ট টাইম বের করে। তার অরবিন্দ ভবনের পাশেই হচ্ছে যে গান্ধী মিউজিয়াম, এখানেও ঢোকা যায়, কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউ করে না, ফটো অ্যালাউ করে, এমনি ক্যামেরা ফটো অ্যালাউ করবে কিন্তু ভিডিও করতে দেবে না। তো এই জায়গাগুলোতে বিকালবেলা ছোট্ট টাইম বের করে নিজের পার্টনারের সাথে ঘুরতে আসতে পারেন। আর এছাড়াও এখানে আরও আছে যেখানে ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে, যেমন শিবঘাট একটা আছে, সেখানে শিবঘাটে গিয়ে আপনারা কিছুটা টাইম বের করে, যে এই ঘাটটার নাম হচ্ছে শিবঘাট। তো এইখানে এসে একটা গঙ্গার পাড়ে বহু লোক এখানে গঙ্গার পাড়ে এসে আড্ডা দেয়, প্রচুর লোক দেখবেন এখানটায়। এখানে কি একটা শিব মন্দির আছে, তো সেই শিব মন্দিরে আর পাশে গঙ্গার পাড়, গঙ্গার সুন্দর হাওয়া আর সাথে গঙ্গার যে একটা অপরূপ সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। আর এই যেটা দেখছেন এটা হচ্ছে ব্যারাকপুরের পুরানো পোস্ট অফিস, যেটা পোস্ট অফিসের কথা আগে বলেছিলাম, এটা পুরানো পোস্ট অফিস। তো এখনও কাজ হয়, কিন্তু এটা হচ্ছে ব্যারাকপুরের একমাত্র পুরানো পোস্ট অফিস। তো এই পোস্ট অফিসটাকে আমরা পিছনে রেখে এবার আমরা মেন রোডের দিকে চলে যাব, যেখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে। তো আমরা এখন মেন রোডে উঠবো, এটা কি বাস স্ট্যান্ড আমি ঠিক জানি না, কিন্তু মেন রোডে যেখানে যাব সেখানে ওই যে 81 রোডটা আমি বলেছিলাম, এটা সেই রোডটা। তো এটা আবার আমাদের বাঁ সাইডে যদি যাই তো সেদিকে আমার ঘাট পড়বে, এখানে মেন ঘাটটা। আর এখন আমরা যাচ্ছি এটা সদর বাজারের দিকে। তো সদর বাজার, এখানে আপনাদের সদর বাজার, এখানে আপনারা দেখবেন যে হিন্দু মুসলমান খুব সুন্দরভাবে একসাথে থাকে এখানটায়। এখানে হিন্দু মুসলমান দুজনকেই আপনারা দেখতে পাবেন। তো এখানে একটা বাজার রয়েছে, যেই বাজারটা হচ্ছে যে আপনি অনেক কম দামে জিনিস কিনতে পাবেন। তো আমরা এখন সেটার মধ্যে দিয়ে যাব, গিয়ে তারপরে যাব হচ্ছে ব্যারাকপুর পোস্টমর্টম যেখানে হয় সেখানে যাব। সামনে ফুচকালা কাকু ফুচকা নিয়ে বসে গেছে। এবারে আমরা চলি সদর বাজারের দিকে, যে সদর বাজার আমরা এসে গেছি। তো সদর বাজার, এখানে কম দামে অনেক জিনিস পাওয়া যায়, এখানে আপনি হিন্দু মুসলমান একই সাথে দেখতে পাবেন। তো এইটার মাঝখান দিয়ে আমরা সোজা যাব, সোজা গিয়ে এই যে জামা কাপড়ের দোকান টোকান সমস্ত কিছু খুলে গেছে। আস্তে আস্তে মার্কেটটা আরও খুলে যাবে, এখন হচ্ছে যে একটু দুপুর টাইম, তো মানে 4টের দিকে টাইম, এই টাইমটা। তো এরপরে আরও আস্তে আস্তে খুলে যাবে সমস্ত দোকানপাট, এটা জমজমাট রাস্তা তৈরি হয়ে যাবে। এটি একটি মুসলিমদের স্কুল দেখা যাচ্ছে, আর এটা একটা মসজিদ। তো এখান দিয়ে আমরা চলেছি, আমরা সোজা যাব। এবার আমরা চলেছি ব্যারাকপুর পোস্টমর্টমের দিকে, যেখানে ব্যারাকপুরের সমস্ত পোস্টমর্টমগুলো হয়। তো একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি এই যে ক্যান্টনমেন্ট এরিয়া, তার বোর্ড লাগানো রয়েছে এখানটায়।
তো এই রাস্তাটা দিয়ে যে বোর্ডটা লাগানো রয়েছে, তো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পোস্টমর্টমের জায়গাটা আমরা দেখতে পাবো। তো আজকে আর পোস্টমর্টমের কাছাকাছি গিয়ে ভিডিও করবো না, যেহেতু বলেছি আজকে আমি পার্টিকুলার কোনো জায়গার বর্ণনা দেবো না, তো আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো সেক্ষেত্রে পোস্টমর্টমের জন্য আলাদা কোনো ভিডিওতে তো সেখানে আপনাকে দেখাবো যে পোস্টমর্টমের জায়গাটা কীরকম। তো একদম ভিতরে হয়তো ঢুকতে দেবে না, তো কাছ থেকে আপনাকে দেখাবো। আর দ্বিতীয় কথা, এই রাস্তা দিয়ে যেতে গেলে, এই রাস্তা দিয়ে যেতে যেতে ব্যারাকপুরের এয়ারফোর্স যে এরিয়াটা সেটা দেখা যায়, ব্যারাকপুরের টোটাল গার্বেজ যে এরিয়া সেই জায়গাটা দেখা যায়। তো সেই জায়গাগুলো এই রাস্তা দিয়ে যেতে যেতেই পড়বে। মর্গের রাস্তার কাছাকাছি আমরা এসে গেছি, সোজা গিয়ে বাঁ দিকে পড়বে মর্গের রাস্তাটা, আমরা ডান দিক দিয়ে চলে যাব। তো মর্গের রাস্তাটা আমরা কাছাকাছি এসে গেছি বন্ধুরা। তো সোজা মনে হয় একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো ডেড বডি রয়েছে। তো হ্যাঁ, ঠিকই বলেছি। তো এই যে আপনারা লক্ষ্য করুন যে এইখানে এই যে হয়তো দেহটা বেরিয়ে গেছে। তো এই যে এই বাঁ দিকে যে রাস্তাটা, এদিকে সোজা গেলে মর্গের রাস্তাটা পড়ে, আর আমরা ডান দিকে চলে যাচ্ছি। তো এইটা হচ্ছে যে সাউথ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, যেটা হচ্ছে পলতা আর ব্যারাকপুরকে কানেক্ট করে। তো এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাব এখন। তো এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, তো একটা সময় এটাকে হন্টেড রোড হিসাবে পরিচিত ছিল একটা সময়। তো আজকে দাঁড়িয়ে যে দুপাশে এত সুন্দর বাড়ি এবং পাঁচিল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন, তো একটা সময় এরকম ছিল না। তো একদম ফাঁকা অঞ্চল ছিল, আজ থেকে 10 বছর আগেও যদি ধরেন, তো তখন এইরকম জায়গায় ছিল না একেবারে। তো এই জায়গায় রাত্রিবেলার লোক বেরোতে ভয় পেত। আর দ্বিতীয়ত, একটা ভয়ের কোনো জায়গায় একটা কাজ করতো, আমি ঠিক বলতে পারবো না এখানে আদৌ কোনো ভৌতিক জিনিস ছিল কি ছিল না, কিন্তু মানুষ ভয় পেত। এবং লোকের মুখে শোনা কথা যে কিছু কেউ দেখেছে, না দেখলে আর কেউ তো কিছু বলবে না। মেনলি এখানে দুখানা কবরস্থান আছে, হয়তো মানুষ সেই দুটোকেই ভয় পেত। তো এখন আর তো জায়গার অভাবে মানুষ তো সব জায়গায় এসে বসবাস করছে, তো সেক্ষেত্রে হয়তো ভয়টা আজকে অনেকটা কমে গেছে। এই যে সামনে যে আমরা যাচ্ছি যে জায়গাটার পাশ দিয়ে, তো এইখানে একটা কবরস্থান আছে, এই যে ময়লা জমে আছে তার পাশে এই একটা কবরস্থান, এই যে পাশ দিয়ে যাচ্ছি এই একটা কবরস্থান। তো আরেকটা কবরস্থানের পাশেই আছে এই একটা কবরস্থান, আর আরেকটা কবরস্থান এর আশেপাশেই রয়েছে এখানটায় কিছুটা গিয়ে। তো এখন আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে ব্যারাকপুরের গার্বেজ এরিয়ায়, মানে পুরো ব্যারাকপুরের যত ময়লা যেটা আমাদের বাড়ির থেকে নিয়ে আসে প্রতিদিন সকালে, সেগুলো এনে এই এই গার্বেজ এরিয়াটায় ফেলা হয়, পার্টিকুলার এই জায়গাটায়। তো আমরা এখন তার পাশ দিয়েই যাব। তো তারপরে আমরা যাব হচ্ছে যে নবাবগঞ্জ ঘাটে, এখান দিয়ে যেতে গেলেই নবাবগঞ্জ ঘাট পড়বে। বিশেষ করে বন্ধুরা, এখন যে রাস্তাঘাটগুলো দেখছিলেন, একটা সময় এরকম রাস্তাঘাট একটুও ছিল না। তো এই যে আমরা গার্বেজ এরিয়ার মধ্যে এসে গেছি, তো এই যে পাশে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, তো এইখান থেকে শুরু হয়ে গেছে গার্বেজ এরিয়া। তো এটার ওপারে, পাঁচিলের ওপারে বহু ময়লা ফেলা হয়। আমাদের অ্যাকচুয়ালি ব্যারাকপুর সমস্ত এরিয়ার, যে ব্যারাকপুরের সমস্ত এরিয়ার যে ময়লাগুলো সকালবেলায় করে কালেক্ট করা হয়, তো সেইগুলো নিয়ে এসে তো এইখানে ফেলা হয়। তো এই অঞ্চলটা জুড়ে টোটালটা এখানে সব কিছু এনে এখানে ফেলা হয়। তো এখান থেকে পরবর্তী কি করে সেটা আমি ঠিক জানি না, কারণ ব্যারাকপুরে এরকম মানে ময়লা রিসাইক্লিংয়ের অনেক প্রজেক্ট নিয়ে কাজ করে শুনেছি এটা আমি, কিন্তু আদৌ সেটা এখনো চালু হয়েছে কিনা জানি না। তবে এখানে এই যে সমস্ত ময়লাগুলো দেখছেন, তো এই যে ময়লাগুলো এনে এখানে ফেলা হয়েছে। তো এখান থেকে এবারে কি করবে নেক্সট প্রসিডিওর আমি সেটা এখনো জানি না ঠিক মতো। তো এইটা হচ্ছে মেন হচ্ছে গার্বেজ এরিয়া। বিভিন্ন পশু পাখির মৃতদেহ ওঠেও যে নিয়ে আসা হয় বাড়ির থেকে, যে বাড়িতে কুকুর পোষে কেউ মারা গেল, তো সেটা তো আর যে কোনো জায়গায় ফেলা যায় না, সেই সব নিয়ে এসে মিউনিসিপ্যালিটিকে এনে এইখানে ফেলা হয়। এখানে পাশে কিছু জনবসতি দেখা যাচ্ছে, কিন্তু জানি না এরা কিভাবে থাকে এত নোংরা দুর্গন্ধের মধ্যে। আদৌ জানি না এটা নিজস্ব জায়গা না দখলি জায়গা, এটা নিয়ে কমেন্টস করা উচিত না। তবে যাই হোক, এটা গার্বেজ এরিয়ার মধ্যে পড়ছে। তো এই গার্বেজ এরিয়ার পরেই গিয়ে আমাদের এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা ইছাপুর নবাবগঞ্জের ঘাটের দিকে যাব। তো যাই হোক, সোজা এসে আমরা এখন যে রাস্তাটা এলাম এটাকে পার্ক স্ট্রিট অঞ্চল বলে। তো এই অঞ্চলটা দিয়ে আমরা সোজা গেলে, এটা মেনলি পলতা অঞ্চলের ওপর দিয়ে পড়ছে, এটা পলতা পার্ক স্ট্রিট। তো এই রাস্তাটা দিয়ে গেলে পলতা পেরিয়ে আমরা ইছাপুর নবাবগঞ্জ ঘাটের দিকে যেতে পারবো। এখানে ইছাপুরে আপনি পুরানো রাজবাড়ি, জমিদার বাড়ি এগুলো দেখতে পাবেন।
যেখানে হচ্ছে শেষ স্বাধীন নবাব যেটা আমাদের সিরাজদৌল্লা, তার এখন বর্তমান কোনো রিলেটিভরা থাকে। কিন্তু যাই হোক, হচ্ছে সবচেয়ে বিখ্যাত রাজবাড়ির মধ্যে। তো এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে সেটাই, এখানে বহু আপনারা শুটিংয়ে দেখতে পাবেন যে এই রাজবাড়ির উপরে শুটিং হয়েছে। তো আমরা এখন যে ঘাটে যাচ্ছি সেটাকে নবাবগঞ্জ ঘাট বলে, কারণ হচ্ছে রাজবাড়ি থেকেই সে নবাব যেহেতু সেই ঘাট বানিয়েছিল, তো সেক্ষেত্রে নবাবগঞ্জ ঘাট বলে সেটা। তো আমরা সেখান থেকে একটু গঙ্গার জল নেব, নিয়ে বাড়ি যাব, আর সাথে আপনাদের পুরো রাজবাড়িটা একটু দেখাবো, বাইরের থেকেই দেখাবো, ভিতরে এখন যেতে পারবো না। তো সামনে যেটা দেখছেন এটাও রিভার সাইড রোড। তো এইখানেও আপনারা ঘুরতে আসতে পারেন, যে বসার জায়গা দেখছেন এখানে আমি প্রায় সময় আসি, এবং এইখানে গঙ্গার হাওয়া খুব সুন্দর একটা জায়গা লাগে। তো এইখান দিয়ে আমাদের সোজা গেলে সেই নবাবগঞ্জ ঘাটের বিভিন্ন জায়গা দেখাতে পারবো আপনাকে। এই গঙ্গার পাড় দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে বেশিরভাগ বাড়ি দেখবেন পুরানো আদলে, মানে ইংরেজ আমলকার আগেকার বাড়ি এখানে বেশিরভাগ। তো সমস্ত কিছু সেই পুরানো দিনের রাজরাজারা যেরকম বাড়ি আছে, এইখানটায় আপনারা অত দেখতে পাবেন না। এরপরে যখন নবাবগঞ্জ থেকে আমরা ঘুরে যখন নাকি জল নিয়ে অন্য জায়গায় অন্য একটা রাস্তা দিয়ে যাবো, সেখান দিয়ে আপনারা দেখতে পারবেন সেখানে রাজবাড়ির যে নাটবাড়ি, মানে শোনা যায় কিন্তু আমরা ঠিক জানি না, কিন্তু নাটবাড়ি হিসাবে জানা গেছিল, মানে লোকে মুখে। তো সেই জায়গাগুলো আপনাদের দেখাবো। তো আমরা এখন নবাবগঞ্জ ঘাটে এসে পৌঁছেছি, এই হচ্ছে নবাবগঞ্জ ঘাট। তো ঘাটটা দেখতেই পাচ্ছেন। যদি বিকালবেলা যদি কেউ ঘুরতে আসতে চান অল্প সময়ের জন্য, তো সেক্ষেত্রে এখানে আসতেই পারেন। এখানে সময় কাটাবার খুব সুন্দর একটা জায়গা, এই যে লোক আসছে আস্তে আস্তে। তো নদীর দুই পাশে বসারও খুব সুন্দর জায়গা আছে, সেখানে বহু মানুষ আসে এখানে। এই যে এই সাইডে একটা বসার জায়গা, ঠিক অপোজিটে আরেকটা বসার জায়গা রয়েছে। তো আর গঙ্গার সামনের ভিউটা একটু দেখুন, সত্যিকারের একদম মনটা খুব সুন্দর করে দেয়, মনে অনেকটা জিনিস হালকা করে দেয় মনে যদি কিছু থাকে। তো সেক্ষেত্রে এখানে বিকালবেলা করে ঘুরতে আসতেই পারেন। আর এছাড়াও রাস্তার পাশ দিয়ে অনেক লোক এখানে অনেক মানে ঘুরতে আসে, এখানটায় বিভিন্ন খাবারের দোকান বসে। আর গঙ্গার এই এত সৌন্দর্যটা উপভোগ করার জন্য, তো এইটাই হচ্ছে সবচেয়ে মেন আকর্ষণ এখানকার। এই যে নিচ থেকে আপনাদের জাস্ট ভিউটা দেখাচ্ছি, দুই পাশে এরকম বসার জায়গা আছে। আর আস্তে আস্তে ভিড় হচ্ছে দেখুন। আর দূরে ওই যে ঘাটটা দেখছেন, এই যে লঞ্চ, এটা একটা ঘাট। আর এই যে নৌকা যাচ্ছে, তো এই নৌকা কে কে চড়েছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই নৌকার আমার বিশাল একটা কাহিনী রয়েছে। তো আর আরেকটা সবচেয়ে আকর্ষণ হচ্ছে, যেটা হচ্ছে এখানকার বটরা। তো দোকানটা এখন নেই, কিন্তু এখানকার বটরা ছিল সবচেয়ে বিখ্যাত। তো এখন আর দোকানটা নেই। তো ঘাট থেকে আমরা উঠে এসেছি, এই যে এই ঘাটের চারধারে যে বাড়িগুলো যদি আপনি লক্ষ্য করেন, তো এগুলো প্রত্যেকটাই দেখবেন পুরানো দালান বাড়ির আদতে। তো এইখানে বেশিরভাগ বাড়ি আপনার যে সিরাজদৌল্লার বংশধররা যা বর্তমানে বসবাস করছে, তাদেরই কোনো বংশধররা বসবাস করে, ঠিক আছে, কোনো না কোনো বংশধর। তো আর এই প্রত্যেকটা বাড়ি হচ্ছে যে প্রত্যেকটা বাড়ি দেখুন পুরানো আদতে, আর সেগুলো সেই রকম পুরানো বাড়ি। আর এটা বেশ কয়েক বছর পুরানো না। আর এই যে সবচেয়ে যেটা আকর্ষণীয় সবচেয়ে যে জিনিসটা, যে রাজবাড়িটা, তো এইটা হচ্ছে সেই রাজবাড়ি যেখানে আপনারা অনেক সময় সিনেমার শুটিংয়েও দেখতে পাবেন অনেক কিছু। তো এই হচ্ছে সেই বাড়ি। এখন ভিতরে কি পজিশন আছে সেটা আমি জানি না, ভিতরে কারা থাকে কি থাকে, কিন্তু তাদেরই কোনো বংশধররা থাকে। তো অত্যন্ত সুন্দর এই বাড়ি, এই সৌন্দর্যের জন্যই মানুষ ছুটে ছুটে আসে। আর এই যে পাশে কত খাবারের দোকান দেখছেন, তো এখানে বিকালবেলায় করে বহু লোক আড্ডা দিতে আসে। ভীষণ সুন্দর বাড়িটা সামন্তিকে। এখন অনেক জায়গায় মেনটেনেন্স হয়নি বলে কালারগুলো একটু চটে গেছে, তো সেই কারণে। কিন্তু সামন্তিকে দেখলে সত্যি এটা আকর্ষণীয়। আর সামনে একটা গঙ্গা যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে প্রচন্ড পরিমাণে আকর্ষণীয়। তো এখান দিয়ে আমরা এখন বাঁ সাইডে চলে যাব। তো এই বাঁ সাইডের রাস্তায় বেশিরভাগটা আপনি দেখতে থাকবেন এখানটায়। তো রাজবাড়ির আশেপাশের এগুলো বেশিরভাগ দেখবেন যে পুরানো জমিদার আমলকার বাড়ি, এগুলো বেশিরভাগটা পুরানো বাড়ি। এখানে কি হতো, একটা সময় কি হতো, জমিদাররা অনেকটা জায়গা নিয়ে তাদের বাড়ি ঘর করতো, তাদের আশেপাশে অনেক জায়গা থাকতো। কিন্তু বর্তমান সময় তো সেটা সম্ভব না, সেজন্য আশেপাশে কিছু জমি বিক্রি হয়ে গেছে, সেখানে নতুন কোনো বাড়ি করেছে। তো একটুখানি জমি থাকলে মানুষ সেটা বিক্রি করে নতুন ঘর বানায়, যাই হোক। তো এরকম প্রচুর বাড়ি এখানে দেখা যায়। তো এই যে সামনে যেটা বাড়িটা দেখছেন, এটা মানে প্রচলিত কথা অনুসারে এটাকে ওই জমিদার বাড়ির নাট্য বাড়ি হিসাবে শোনা যায়। আমি আদৌ ঠিক জানি না। তো এছাড়াও
আরও আশেপাশের বাড়িগুলো একটু লক্ষ্য করুন, যেখানে বেশিরভাগটা পুরানো। তো বর্তমান সময় যা যুগ পড়েছে আমাদের এখানে, তো সেই সব পুরানো বাড়ি মেনটেন করা সম্ভব হয় না। যেমন এই দেখুন একটা বাড়ি ভেঙে নতুন করে তৈরি হয়েছে, তো বাড়িটা পুরানো দিনের বাড়ি, সেই পুরানো আগেকার। তো সেই সব জিনিসগুলো এখানে লক্ষ্য করা যায়। তো এছাড়াও যেতে যেতে লক্ষ্য করুন আরো কিছু কিছু বাড়ি আপনি লক্ষ্য করবে, যেখানে পুরানো কিছু ঐতিহ্য আমাদের রয়ে গেছে। একটা বাড়ি লক্ষ্য করুন যেটা পুরানো হয়ে পড়ে রয়েছে, এটা পুরানো নতুন ভাবে তৈরি করা হয়নি, এরকম অনেক বাড়ি এখানে দেখা যায়। যাই হোক বন্ধুরা, আমরা এই রাস্তাটা ধরে এখন চলে যাব ইছাপুর ইছাপুর ইস্টল্যান্ড কোয়ার্টার। যেটা হচ্ছে, তো এই যে লেভেল ক্রসিংটা দেখছেন, এটা হচ্ছে পলতা আর ব্যারাকপুরের মাঝখানে। তো এই সাইডে হচ্ছে পলতা, ট্রেনটা যেদিকে গেল, আর এর উল্টো সাইডে হচ্ছে ব্যারাকপুর। তো আমরা এখন সোজা ইছাপুরের দিকে যাচ্ছি। ইছাপুর ইস্টল্যান্ড কোয়ার্টার, যেটা পুলিশ কোয়ার্টার নামেও পরিচিত, নাম হচ্ছে ইছাপুর ইস্টল্যান্ড পুলিশ কোয়ার্টার। তো এই জিনিস, এটাও একটা বিশেষ আকর্ষণীয় জায়গা। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসলে এই যে জায়গাটায় যাচ্ছি, এটা হচ্ছে ব্যারাকপুরের একটা, ব্যারাকপুর বলছি, ইছাপুরের, যেহেতু ইছাপুরের মধ্যে পড়ছে, এটা ইছাপুরের একটা হন্টেড প্লেস বলতে পারেন। এখানে সাধারণত রাতে কারোরই যাওয়ার মানে সেখানে একা যাওয়া সম্ভব না, অন্তত আমার তো যাওয়া একদমই সম্ভব না। এখন যাচ্ছি ইছাপুর ইস্টল্যান্ড পুলিশ কোয়ার্টারের দিকে। তো এই রাস্তাটা দিয়ে আমরা প্রায় সময় যাই, পূজার সময় ঠাকুর দেখতেও যাই সেখানের ভিতর দিয়ে। তো মাঝে বন্ধুদের বলি যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক করবেন আর উৎসাহ অবশ্যই দেবেন। আমরা এসে গেছি ইস্টল্যান্ড কোয়ার্টারের এখানটায়। তো এটা বলবো ব্যারাকপুরের মেন মোস্ট হন্টেড প্লেস। তো এন্ট্রি গেটটা আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু কারণ সামনে যদি পুলিশ থাকে। আর সবচেয়ে বড় কথা, আপনারা যেটা দেখছেন এখন রাস্তা তৈরি হচ্ছে, এই কদিন আগেও এখানে রাস্তাটা এত সুন্দর ছিল না, তৈরি করছে নতুন করে, আবার তৈরি হচ্ছে এখানটায়। একটা সময় এখানে লোক বসবাস করতো, কিন্তু কোনো কারণে হবে হয়তো যে এগুলো সব ফাঁকা হয়ে গেছে, এগুলো প্রত্যেক। এবং রাত্রে এখানে একটা মানে একটা প্রাণী এখানে চলে না, একটা মানুষ এখানে চলে না। এখানে কত বড় মাঠ, যে একটা সময় এখানে প্রচুর লোক বসবাস করতো, সেটার পুরো ছাপ রয়েছে। কিন্তু এখন এই জায়গাটা একদম নির্জন মানবহীন হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, রাতে এখানে পুলিশ পাহারা থাকে, এখানে কাউকে ঢুকতে দেয় না। সেই জন্য এখানে একটা হন্টেড প্লেস নামে এটা পরিচিত হয়ে গেছে। পুজোর সময় রাস্তাটা খোলা হয়, সব লোকে মানে ইছাপুরের দিকে ঠাকুর দেখতে যায়, কিন্তু অন্য সময় এই রাস্তাটা পুরোপুরি বন্ধ থাকে। হ্যাঁ, সকালবেলার দিকে খোলা হয়, কিন্তু এই যে এখন যেমন আমরা ঢুকেছি, কিন্তু আরেকটু পরে 5টা কি 5:30টার পরে এখানে পুলিশ নিজের দায়িত্বে সবাইকে বাইরে বের করে দেবে, এবং এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। দেখুন এখানে কোয়ার্টার রয়েছে যেগুলো পুরো ফাঁকা, আর দিনে দিনে থেকে থেকে এটা জরাজীর্ণ হয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সামনে দেখুন একটা বড়, এখানে মানে জলের জায়গা, যে পাম্পের সিস্টেম সেটাও রয়েছে, সমস্ত কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে দুটো স্কুল আছে, হাই স্কুল, একটা প্রাথমিক স্কুল, এগুলো চলে, এখানে বাচ্চা কাচ্চা পড়তে আসে। আর দ্বিতীয়ত এছাড়াও এখানটায়, আর এই যে পুকুরটা দেখছেন, এখানে মাছ চাষ করা হয়, আর বিভিন্ন গরু বাছুরকে স্নান করাতে আমি দেখেছি সকালের দিকে যখন আসি। পুরো এতটা জায়গা পুরো সরকারি প্রপার্টি, পুরো ফাঁকা। তো এইখানে রাত্রিবেলায় একা আসা কারোর পক্ষে সম্ভব আছে কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সাথে সাথে বন্ধুরা জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার আজকে প্রথম ভিডিও, তো এই যে সমস্ত ওভারঅল আমারটা আদৌ মানে কতটা আপনাদের ভালো লাগছে, কোথায় ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই জানাবেন। সাথে দেখুন মানে এই পুকুরের যে ভিউটা কত সুন্দর, সাথে আকাশটা এত সুন্দর লাগছে, আকর্ষণীয়। তো যাই হোক, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। বিকালের আকাশটা সত্যি আকর্ষণীয়, সুন্দর লাগছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। যে দেখছেন এখানে সব লোকজন, এখানে বিকাল বেলায় করে বহু লোক আড্ডা দিতে আসে, এখানে আমিও আসি মাঝে মাঝে গাড়ি চালানো শেখার জন্য। এখানে বর্তমান সময় বিকাল বেলায় করে আড্ডা ছাড়া আর কিছু হয় না। তো এই আড্ডা মারার জন্য যে যা লোকজন দেখছেন, একটু পরে পুলিশ নিজের দায়িত্ব করে সবাইকে বের করে দিয়ে যাবে। কিন্তু এই যে এখন যেমন আমরা ঢুকেছি, কিন্তু আরেকটু পরে 5টা কি 5:30টার পরে এখানে পুলিশ নিজের দায়িত্বে সবাইকে বাইরে বের করে দেবে, এবং এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আশেপাশে যেসব জায়গা ঘরগুলো দেখছেন প্রত্যেকটাই মানে জরাজীর্ণ হয়ে পড়ে আছে, বহু কোয়ার্টার রয়েছে। তো এবারে আমরা এই যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম সেই জায়গাটা ছিল পলতা, এখন আমরা ইছাপুরের দিকে চলে যাচ্ছি। এটা ইছাপুর আর পলতার মাঝখানে। তো বিশাল বিশাল মাঠ, এখানে পুলিশ কোয়ার্টারের ছেলেমেয়েরা খেলা করতে হতো। তো একটা সময় এটা পুরো ভরা জায়গা ছিল, কিন্তু বর্তমান সময় এখন পুরো ফাঁকা নির্জন হয়ে রয়েছে। যাই হোক, তো আমরা মোটামুটি শেষের জায়গায় চলে আসছি। এখানে আমরা
ইছাপুরের দিকে চলে এসেছি। তো এদিকে ইছাপুরের এই সাইডটাও প্রচুর পরিমাণে দেখুন বেশিরভাগ বাড়ি ফাঁকা। কয়েকটা এই সাইডে ইচ্ছাপুরে আপনি দেখতে পারবেন এখানে কয়েকটা বাড়িতে হয়তো থাকে, তাও না থাকার মতনই। টোটাল বিল্ডিংটার মধ্যে হয়তো একটা দুটো পরিবার রয়েছে, তাছাড়া আর কিছুই না। তো এটা পুরোপুরি ইচ্ছাপুরের মধ্যে ঢুকে গেল। প্রচুর ওয়াটার রয়েছে যেগুলো পুরো ফাঁকা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আজকে ব্যারাকপুরের কিছু অংশ আপনাদের ঘুরিয়ে দেখালাম। আর ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকে পার্টিকুলার কোনো জায়গা বর্ণনা করবো না। তো সেক্ষেত্রে আজকে ব্যারাকপুরের কিছু অংশ ঘুরিয়ে দেখালাম। এরপরে নেক্সট ভিডিওতে আরো কিছু অংশ আপনাদের ঘুরিয়ে দেখাবো। এরপরে ধীরে ধীরে কোনো জায়গার বিষয়ে বর্ণনা করে অবশ্যই দেখুন ব্লগ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোন জায়গাটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কি কি দেখতে চান ব্যারাকপুরে তো সেটা কমেন্টস করে জানাতে পারেন। আপনারা কমেন্টস করে আমারও ভালো লাগবে। তো শেষে বলি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।